ফিরলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে আমরা চলে যাব বহরমপুরে কেমন চলছে ভোট গ্রহণ। সকাল থেকে আমরা দেখেছি যে অধীর চৌধুরী তিনি বিভিন্ন জায়গাতে ঘুরছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, পুলিশের সঙ্গেও কথা বলতে তাকে দেখা গিয়েছে। কেমন চলছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ? গত 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, কেমন হচ্ছে বহরমপুরে ভোট গ্রহণ? দেখো ঋষিকেশ, সকাল থেকেই ভোট গ্রহণ শান্তিপূর্ণ হচ্ছে বলে দেখা যাচ্ছে। যেমন তেমনি অধীর চৌধুরী যিনি কংগ্রেস প্রার্থী তিনিও বলেছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তবে বড়োয়ার খোরজুনা এলাকায় পুলিশের পক্ষপাতিত্ব অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। এছাড়া বেলডাঙ্গার কিছু জায়গায় বিভিন্ন এজেন্টকে বার করে দেওয়া, এই সমস্ত ছোটোখাটো অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। এখনও পর্যন্ত প্রায় 18% ভোট হয়েছে 9:30 পর্যন্ত, এবং ভোট শান্তিপূর্ণ চলছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছেন এবং জানিয়েছেন। পাশাপাশি সবচেয়ে এই মুহূর্তে যে বড় একটা খবর হয়েছে সেটা হচ্ছে নওদার কানাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের পাশেই যে গেট রয়েছে সেই গেটে কিন্তু কংগ্রেসের প্রতীক লাগানোর অভিযোগ উঠেছে। তুমি জানো যে 20 মিটারের মধ্যেই এই প্রতীক লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নির্বাচন বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এবং তৃণমূলের বক্তব্য যে এইভাবে ভোটকে প্রভাবিত করা হচ্ছে, যার ফলে কংগ্রেস কিন্তু সেখানে গেটে প্রতীক লাগিয়েছে। এছাড়া যে সমস্ত এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র চলছে, এখনও পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভোট দিচ্ছেন। বহরমপুরে বিভিন্ন জায়গায় মডেল বুথ করা হয়েছে, মহিলাদের জন্য বুথ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, 4000-এর বেশি রাজ্য পুলিশ রয়েছে, 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সুতরাং ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন, এবং এখনও পর্যন্ত সেরকম কোনো রাজনৈতিক দল বড় কোনো অভিযোগ কেউ করেননি। তবে যত সময় এগোবে তত ভোট গ্রহণ কেমন শান্তিপূর্ণ হবে সেটা বড় প্রশ্নের। কারণ তুমি জানো যে মুর্শিদাবাদের যে 2টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, বহরমপুর বাদে জঙ্গিপুর লোকসভা এবং মুর্শিদাবাদ লোকসভা, সেই লোকসভা দুটোই কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো রক্তহীন ভোট হয়েছে, যেটা মুর্শিদাবাদে প্রথম। সে কারণে বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে এবং তাদের মধ্যেও তারা জানিয়েছিলেন, তারা একটা বিষয়টা জানতে চাইবো। সকাল থেকে অধীর চৌধুরীকে দেখা গিয়েছে, কিন্তু বাকি 2 প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এবং বিজেপির তাদের নির্মল শাহ, তাকে কি দেখা গিয়েছে? তাদের কোনো রিয়াকশন এখনো পর্যন্ত পাওয়া গেছে? 19 সালের সময় 19 সালে আমরা দেখেছিলাম অধীর চৌধুরী ভোরবেলা থেকেই যেভাবে বিভিন্ন বুথে গিয়েছিলেন, ছুটেছিলেন, সেই চিত্র কিন্তু এবার দেখা গেল না। সুতরাং বোঝাই যাচ্ছে শান্তিপূর্ণ ভোট। অধীরবাবু বিভিন্ন বুথে গেছেন এবং কিছুক্ষণ আগে আবার বিভিন্ন বুথে ঘোরাঘুরি করছেন। তাছাড়া যে বিজেপির প্রার্থী রয়েছে নির্মল শাহ, তিনি তার নিকটবর্তী যে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোটগ্রহণ কেন্দ্র বিটি কলেজে ভোট দেওয়ার পরে সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় গেছেন। তবে নির্মল বাবুর বক্তব্য যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং সৌজন্য বোধ প্রত্যেকের থাকা উচিত, তিনিও চান শান্তিপূর্ণ ভোট। পাশাপাশি ইউসুফ পাঠান যে রয়েছেন তৃণমূলের প্রার্থী, তিনি বহরমপুর থেকে বেলডাঙ্গার দিকে গেছেন এবং বেলডাঙ্গার বিভিন্ন বুথে ঘুরছেন। তবে এখনও পর্যন্ত যে 3 জন প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী রয়েছে, তাদের তেমন বড় কোনো অভিযোগ নেই। ভোট শান্তিপূর্ণ হচ্ছে মুর্শিদাবাদে বলে আমরা যেমন জানতে পারছি, তেমনি প্রার্থীরাও জানাচ্ছেন। ঋষিকেশ, একদমই অনেক ধন্যবাদ। কল্যাণ, তুমি নজর রাখবে, অতি অবশ্যই আমাদেরও নজর থাকবে। বেলা যত গড়ায় এবং এই ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটা তো নির্বাচন কমিশনের কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জ বটে। কারণ গত 3টে দফাতে যে ভোট গ্রহণ হয়েছে, যে সমস্ত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এবং সবচেয়ে বেশি 3টে দফার পরে আজকে কিন্তু 8টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে এ রাজ্যে। ফলত নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এক্ষেত্রে, কারণ আসানসোল, বহরমপুর এবং বীরভূম, বোলপুর, এই সমস্ত কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে। আমরা আলোচনায় আসবো। আমি প্রথমেই সুদীপ আপনার কাছে আসবো, জানতে চাইবো যে এখনো পর্যন্ত ভোট যা হচ্ছে, আমাদের প্রতিনিধিরা তো বললেন শান্তিপূর্ণ হচ্ছে, আপনাদের চোখে কেমন ধরা পড়ছে ছবি, কেমন মনে হচ্ছে যে কি চলছে আজকে? এখন ভোট তো শান্তিপূর্ণ হচ্ছেই, এবং যত বেলা বাড়বে তত মানুষ আরও বেশি করে বুথে পৌঁছবেন, মাথা উঁচু করে ভোট দেবেন। বিজেপি সরকারের বিগত 10 বছরের যে জুমলাবাজি, যে মিথ্যাচার, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে মানুষ ভোট দেবে বিজেপির বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে। তার পাশাপাশি এবছর নজরকাড়া কেন্দ্র হিসেবে দেখতে হবে অবশ্যই আজকে 8টা জায়গায় নির্বাচন, তার মধ্যে বহরমপুরের নির্বাচন। আমরা দেখলাম বহরমপুরেও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আপনারা বলছিলেন 5 বারের এমপি, কিন্তু এবারে বোধহয় অধীরবাবুকে ঘরেই থাকতে হবে, এবং
নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রতি মানুষের যে উৎসাহ, সেই উৎসাহ থেকে দেখবেন তৃণমূল কংগ্রেস ওখানে বিপুলভাবে জয়যুক্ত হয়েছে এবং আমরা আশাবাদী আজকের 8টা আসনের 8টা আসনেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, এরকম একটা জায়গায় দল রয়েছে এই মুহূর্তে। সুদীপ, আসবো আপনার কাছে। এই মুহূর্তে একটি খবর আসছে বড়োয়াতে, সেখানে ভোটারকে মারধরের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদে বড়োয়াতে সেখানে ভোটারকে মারধরের অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মুর্শিদাবাদে বড়োয়াতে সেখানে ভোটারকে মারধরের অভিযোগ, আর এই অভিযোগ উঠছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ভোটারকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। বড়োয়াতে উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে বড়োয়াতে ভোটারদের মারধরের অভিযোগ, এক ভোটারকে মারা হয়েছে, সেই ছবি দেখাচ্ছি আমরা। অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী। অভিজিৎ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, ঠিক কি কারণে এই মারধর, কি জানতে পারছো? দেখো, যেটা আমরা জানতে পারছি যে সেটা যে আক্রান্ত ব্যক্তি তিনিও যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী, দেখো সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর একটা অতি সক্রিয়তার অভিযোগ কিন্তু শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছিল। তবে যার হাতে, যে আক্রান্ত হয়েছে যিনি কেন্দ্রীয় বাহিনীর হাতে, তিনি ওই ব্যক্তি যেটা জানাচ্ছেন যে তার পরিবারের লোকজন পক্ষে নিয়ে আজকে ভোট কেন্দ্রে পৌঁছে যায় ভুলবশত। তিনি কিন্তু মোবাইলটা নিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন, পরিবারের লোকজনকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন, যেখানে পুলিশ যেখান থেকে আর কি পরিচয়পত্র নেওয়ার পর প্রবেশ করার অধিকার দিচ্ছে তার বাইরে দাঁড়িয়েছিল। সেই কারণেই সে দাঁড়িয়ে থাকার কারণে, মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকার কারণেই কিন্তু মারধর করা হয়েছে বলে জানানো হচ্ছে। এছাড়াও দেখো যে এটা যদিও বড়োয়া বিধানসভা এলাকার ঘটনায়, এছাড়াও সালারে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার কারণে কিন্তু ভোটাররা বিক্ষুব্ধ হয়ে পড়ে কুলুরি গ্রামে। তারা কিন্তু ভোট কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী অহেতুক ভোটারদের প্রতি কিন্তু অবিচার চালাচ্ছে এবং তাদের। অভিজিৎ, শুধু কি মোবাইল নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকার জন্যই মারধর, নাকি কোনো বচসায় জড়িয়ে পড়েছিলেন এই যুবক? দেখো যে যখন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় অবশ্যই জড়িয়ে পড়েছিল, তাকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীরা যেটা জানাচ্ছে যে তাকে 100 মিটার দূরে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেই সময় বচসায় জড়িয়ে পড়ার কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তার উপর আক্রমণ চালায় এবং তাকে বাইরে বের করে দেয়, এটাই অভিযোগ। তবে আক্রান্ত ব্যক্তি যেটা জানাচ্ছেন যে পরিবারের লোকজনকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর তিনি কিন্তু যে ভুলবশত মোবাইল নিয়ে চলে গেছিলেন বুথের কাছাকাছি, তাকে কিন্তু মোবাইল গুলো কিন্তু দাঁড়িয়েছিলেন, এমনটাই জানাচ্ছেন। অনেক ধন্যবাদ অভিজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি অভিজিৎ ঘোষের সঙ্গে। মুর্শিদাবাদের বড়োয়াতে এই যুবককে মারধর করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। তিনি তার পরিবারের লোকজনকে বুথে ঢুকে বাইরে দাঁড়িয়েছিলেন, মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাকে সরে যেতে বলা হলো। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, তারপরে মারধর করা হয় বলে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগ, এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখান, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমি অনিন্দদা আপনার কাছে আসবো। যে ছবি আমরা দেখালাম মুর্শিদাবাদের বড়োয়াতে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু এর আগেও অভিযোগ উঠেছে, তবে এবারের নির্বাচনে তেমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যা এখন পাওয়া গেল। দেখুন, যে ভোটারকে কেন্দ্রীয় বাহিনী মেরেছে সেই ভোটার আদৌ তৃণমূলের হয়ে এজেন্ট হয়ে রিগিং করতে গিয়েছিল না সন্ত্রাস করতে গিয়েছিল, সেই ব্যাপারে আপনাদের কাছে কোনো ফুটেজ বা ডকুমেন্টস নেই। 1 2 নম্বর, যদি সাধারণ ভোটার হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী যদি এটা মেরে থাকে তাহলে আমরা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আমরা বলছি, নিন্দা করছি, এবং কেন্দ্রীয় বাহিনী এইভাবে গণতন্ত্রকে হত্যা করতে পারে না। কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষিত করা এবং সুরক্ষা দেওয়া। সেখানে সাধারণ ভোটার মানে সে একজন গণতন্ত্রের প্রতিনিধি, সে স্বৈরতন্ত্রের প্রতিনিধি না। অতএব যদি কেন্দ্রীয় বাহিনী এই ধরনের অত্যাচার করে এবং এই অত্যাচারের ফলে যদি আরও উত্তেজনা ছড়ায়, তাহলে কিন্তু ভোট যে শান্তিভাবে হচ্ছে, ভোট যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেই ভোটটা কিন্তু কোনো কারণেই বিঘ্নিত হতে পারে, শান্তি বিঘ্নিত হবে। সুদীপের কি বক্তব্য ক্ষেত্রে? যে ভোটার তৃণমূলের লোক কিনা সেটা আমরা শুনেছিলাম তো কংগ্রেসের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। তা বাংলায় টার্গেট করতে গিয়ে কংগ্রেসের প্রতিনিধি সবার প্রথম তৃণমূল কংগ্রেস, মানে ওনার এই ভোটার মার খেয়েছে সেটা দেখে ওনাকে তৃণমূল কংগ্রেস কর্মী মনে হলো। এমনও তো হতে পারে যে উনি বিজেপি কর্মী, সে কথা উনি বললেন না। তৃণমূলের সঙ্গে একই সারিতে না হয় বিজেপির নামটাও রাখতে পারতেন, রাখেননি। এইগুলো সব অধীরবাবুর ডাইরেকশন।
যে সকাল থেকে তৃণমূল বিরোধী ন্যারেটিভ তৈরি করে বিজেপিকে সুবিধা করে দাও। কংগ্রেসেরও হতে পারে, নাও হতে পারে, সাধারণ ভোটারও হতে পারে। আমরা শীতলকুচির ঘটনা থেকে আমাদের চোখের সামনে আমরা দেখেছিলাম তারা কোনো রাজনৈতিক দল করতেন না। 5 জনের প্রাণ গিয়েছিল, গুলি করে মারা গিয়েছিল, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল, তখন এই কংগ্রেস সিপিএমকে দেখতে পাইনি। আজ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত বোধ করেননি। আমি শুধু একটাই কথা বলবো যে কেন্দ্রীয় বাহিনী এইভাবে এই সিআরপিএফ সিআইএসএফ এদেরকে নামিয়ে বিজেপি চাইছে যে নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোটার তাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে একটা লুটতরাজের মাধ্যমে ভোটগুলোকে দখল করা। বিজেপির রিয়াকশন তো নিতেই হচ্ছে। সুপ্রিয়, এখানে যে প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি জল জল করছে পুরো, এই এত ভিড় কিসের? ভোটদানের দিন এত ভিড় কিসের? এর আগের দফা তো আমরা দেখেছি জঙ্গিপুরে, সেখানে তৃণমূলের ব্লক সভাপতি পুরো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তারি করছিলেন, প্রার্থীকে উনি ঠিক করে দিচ্ছিলেন প্রার্থী বুথে যাবেন কি যাবেন না। এখন এই বিষয়টা কি হয়েছে না হয়েছে এখান থেকে তো এই স্টুডিও থেকে বসে তো আমরা বিস্তারিত বলতে পারবো না। আগে রিপোর্টটা নিন, আমি বলবো আপনি রিপোর্টটা নিন এবং রিপোর্টটা রিপোর্টটা নিন। কেন বলছি, ওই জমায়েতটা কিসের জমায়েত? বিক্ষোভ দেখাচ্ছেন, এই মারধর করা হচ্ছে তো এলাকার মানুষ মহিলারাই বিক্ষোভ দেখাচ্ছেন। আজকের দিনে আপনি যখন আগের দফার কথা বললেন সুপ্রিয়, তাহলে আগের দফাতেই আমরা দেখেছি জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তিনি কিন্তু বলছিলেন কেন্দ্রীয় বাহিনী কিন্তু শীতলকুচির মতন ঘটনাও ঘটাতে পারে। এই যদি বিজেপি একজন প্রার্থীর হুমকি হয় বা বক্তব্য হয় তাহলে তো সন্দেহ জাগে। তাহলে কি করবে? আপনারা কি চাইছেন? মানে এখানে ওই 90% আসনে, 60% আসনে, 70% আসনে প্রার্থী দিতে পারবে না, এই রূপটা আপনারা দেখাতে চাইছেন? যখন কেন্দ্রীয় বাহিনীকে চাওয়া হয় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা তো এটা দাবি করব যে কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠুভাবে ভোটটা করাবে। উত্তেজনা খবর পাওয়া যাচ্ছে, বেলডাঙ্গার ছবি দেখাবো আপনাদেরকে। বেলডাঙ্গাতে সেখানেও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ একের পর এক এবার কিন্তু বেলা যত গড়াচ্ছে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। বেলডাঙ্গাতে বুথের বাইরে অবৈধ জমায়েত সরাতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। জমায়েতকারীদের খুঁজে মারের নির্দেশ কেন্দ্রীয় বাহিনীর। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বেলডাঙ্গার ছবি। ভোট শুরু হতেই বেলডাঙ্গায় উত্তেজনা। বুথের বাইরে অবৈধ জমায়েত সরাতে তৎপর কেন্দ্রীয় বাহিনী, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। সুপ্রিয়, আমরা যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এমনটা না, এই ছবিও দেখাচ্ছি। আমি সেটাই বলতেই যাচ্ছিলাম, যার জন্য হাতটা রেস করলাম যে কেন্দ্রীয় বাহিনীর কাজ এবং তার সাথে দেখবেন পুলিশ প্রশাসনও রয়েছে। আমি তো কিন্তু পুলিশ প্রশাসন একদমই, আমি পুলিশ প্রশাসনকে এখানে আমি কোনো দোষারোপ করছি না, ওদের সাথে থেকে এটাই তো মানুষকে ভোট দেওয়ানোর কাজটা কেন্দ্রীয় বাহিনী, এর জন্যই তো তাদেরকে আনা। এবং ওই ঘটনাটা ওখানে অত জমায়েত, ঠিক আছে বিক্ষোভ হতে পারে, এই যে রাশি রাশি মানুষ ওখানে গিয়ে বিক্ষোভ করছে, ঘটনাটা কি আদৌ হয়েছে? উনি বুথের সামনে ফোন নিয়ে কি করছিলেন? ফোন তো সবার কাছে আছে। আর এখানে 8টা কেন্দ্রে আমাদের এখানে নির্বাচন হচ্ছে, সমস্ত জায়গায় ভোট হচ্ছে, একটা ঘটনা, এর বাইরে কোনো ঘটনা এখনো পর্যন্ত আমরা দেখিনি। তাহলে কি এক্স্যাক্টলি ওখানে হয়েছে যতক্ষণ না বুঝতে পারছি, আমার মনে হয় এইভাবে তৃণমূল, বিজেপির ভোটার, তৃণমূল ভোটার বা সিপিএম ভোটার এরকম করে দাগিয়ে দেওয়াটা উচিত নয়। আর বুথের সামনে এটা তো স্বভাব হয়ে গেছে, মানে এটা গণতন্ত্রের আমাদের পশ্চিমবঙ্গের স্বভাব হয়ে গেছে যে বুথের সামনে জমায়েত করব, ভোটটা করাতে হবে, এখানে নাকি ভোটটা করাতে হয়, এই কালচারে আমরা বিশ্বাস করে এসেছি, যার জন্য এই হাল। আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি বলছি এই কালচার দীর্ঘ 50 বছর ধরে চলছে পশ্চিমবঙ্গে, এখান থেকে আজও আমরা বেরোতে পারিনি, এটা দুর্ভাগ্য আমাদের। এটাই দেখা যাচ্ছে যে এবার কিন্তু ছবি কিছুটা অন্য কথা বলছে। আসানসোলে যাব, আসানসোল থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আসানসোলে এবার কিন্তু কঠিন লড়াই, শত্রুঘ্ন সিনহা, এসএস আলুওয়ালিয়া দুজনের মধ্যে যেমন লড়াই রয়েছে, তবে এই লড়াইতে রয়েছেন জাহানারা খান, সিপিআইএম প্রার্থী, তিনিও কিন্তু লড়াইতে রয়েছেন। ইন্দ্রাণী, এই মুহূর্তে আসানসোলে কেমন চলছে ভোট গ্রহণ? দেখো ঋষিকেশ, জানাবো যে এখনো পর্যন্ত কিন্তু আসানসোলে শান্তিপূর্ণ নির্বাচন চলছে। বেশ কিছু ছোটখাটো খবর পাওয়া গেলেও কিন্তু, অশান্তি খবর পাওয়া গেল, তবে এখন